আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি মোবাইল নিয়ে আসলাম। যখন চার্জে লাগাই দেখেন 0.2 আসে। 0.2 আমরা চার্জিং ডিজিটাল মিটারে যখন লাগাই আমরা 0.2 আসে। যেটা 6 পোর্টের যেগুলো সানসেট মেকানিক যেটা ব্যবহার করেন। তো দেখেন এই তো আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখবো যে এটা সেন্স কি আসে। তো আমরা নেগেটিভ করে নিচ্ছি, আর আমরা পজিটিভ দিয়ে আমরা ব্যাটারি টার্মিনাল পজিটিভ কানেকশনটা ধরবো, মানে মাদারবোর্ডের। তো এখানে আমরা পাওয়ার সুইচ প্রেস করে দেখবো যে আমাদের রিডিং কী আসে। রিডিংয়ের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। মোবাইলে কাজ করতে গিয়ে দেখেন এটাতে কত আসে, 15, 17, 16, এরকমই তো। আবার ছেড়ে দিলাম, 0-তে চলে আসলো। তো এই অবস্থায় কি ধারণা করা যায়? তো যেহেতু এই মোবাইলটা দেখেন আসলে মূলত মোবাইলটাতে অনেক কাজ করছে। তো আমি প্রথম আলোচনাটা আসবে আস্তে আস্তে, কাজের মাধ্যমে আলোচনা নিয়ে আসবো আমরা কোথায় কাজ করব। তো দেখেন এখন এই অবস্থায় যেহেতু রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই সেটগুলোতে 95% ইস্যু আসে সিপিউর ইস্যু। তো আমরা যেহেতু এটা সিপিউতে কিন্তু আগে কাজ করা আছে, তো এক্ষেত্রে আমরা কী করবো, সিপিএমসি দুটি আমরা উঠে নেব। দুটিকে উঠে নেব, কারণ আমার যতটুকু ধারণা, আমি দীর্ঘ অনেক বছর প্রায় 16-17 বছর মোবাইলে কাজ করি। তো আইসি কাজগুলো যারা করতে চান বা শিখতে চান, মানে শিখতে চাচ্ছেন বা কাজ করতেছেন, কিন্তু কিছু কিছু সময় আপনারা বুঝতেছেন না যে কোন সেন্সে আমরা কোথায় কাজ করবো। তো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে আমি কাজগুলো করে এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। এখন আমরা যেহেতু আমরা সিপিএমসি দুটো উঠাবো, তো আমরা প্রথমে সিপিইউটাকে তুলে নিলাম। আর অবশ্যই গুলোগুলো কেটে নেবেন, যেহেতু এটা মোবাইলটা এর আগেও একবার কাজ করানো হয়েছে, কোনো দোকানে দেখানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমি সিপিইউটাকে প্রথমে তুলে নেব। তো সিপিইউ কাজ করতে গেলে কী কী লাগে, কী কী লাগবে বলতে, দেখেন যারা কাজ করেন তারা তো জানেন, যে একটু অনেকে যারা নতুন জানেন না তাদের জন্য বলছি, একটু ভালো মানের যদি আপনার সাপোর্ট থাকে, আপনি যে কাজটা করেন এই কাজের ক্ষেত্রে যদি ভালো মানের সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। তো আমরা সিপিইউটা তুলে নিয়েছি, এখন আমরা এমএমসিটা তুলে নেব। তো এমএমসিটা তুলতে একটু সময় নেবে, এক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ পর্যাপ্ত পরিমাণে হিট না পড়লে, কিন্তু এমএমসিটা ফার্স্ট টাইম তুলে হয়েছে। সিপিইউটা যেহেতু মানে আমরা এর আগেও কাজ করছি, এই জন্য আমরা কিন্তু অল্প সময় উঠে গেছে। তো এমএমসি ক্ষেত্রে একটু সময় দিতে হবে। তো হিট কে কোথায় রাখবেন? হিট নিয়ে অনেকের আলোচনা থাকে, অনেকের কনফিউশন থাকেন। হিট আমি আমার যে হট গানটা ব্যবহার করি, এটা কুইকের। তো এক্ষেত্রে আপনার হিটটা কি 360 বা 70, সর্বোচ্চ 70 দিই। যেমন এমএসি ক্ষেত্রে আমি 70 দিছি, আর 300, আর আমাদের বাতাস থাকবে, মানে এয়ার থাকবে 35। তো দেখেন আমরা এমএসিটা তুলে নিলাম। এখন আমরা যেহেতু আগে সিপি তুলছি, আমরা সিপিটাকে ক্লিন করে নেব এবং এমএসিটা আমরা ক্লিন করে নেব। আমাদের মাদারবোর্ডে আমাদের যেই সিপিএম এমএমসি যেখানে আমরা বসাই, এখানে যেই সিপিউর বলের সাথে যে এক্সট্রা রজনগুলো লাগানো আছে, মানে এক্সট্রা যে এগুলো আছে, এগুলো আমরা ক্লিন করে নেব প্রথমত। একটু সুন্দরভাবে হালকা হাতে কাজ করতে, এগুলো কাজ করা আসলে খুব বেশি ডিফিকাল্ট যেমন না। যারা এই ব্যাপারে কাজ জানেন না, অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান, ইচ্ছুক, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের পাশে যদি কোনো ভালো কাজ করে টেকনিশিয়ান থাকে, তাদের সাথে আপনারা কমিউনিকেশন করতে পারেন। তো কমিউনিকেট করবেন, সমস্যা নেই, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। তো আমরা দেখেন এমসিটাকে ক্লিন করে নিচ্ছি। যদি আপনার কাজটা ভালো লাগে, আপনি শিখতে চান, বা যারা অ্যাডভান্স লেভেলের কাজের জন্য আপনি আগ্রহী, তাদের জন্য বলছি। আর যেভাবে কাজ করেন কাজের ক্ষেত্রে, তো প্রত্যেকটা ফর্মুলা অবশ্যই অ্যাপ্লাই করেন। তো আমরা ভালোভাবে একটু ক্লিন করে নিই। ক্লিন করার পরে আমরা একটু শুকনো কাপড় দিয়ে, অথবা আমাদের যে ডিসপ্লে ক্লিন করি, আমরা ডিসপ্লের জন্য ছোটো কাপড়, সাদা কাপড়গুলো ব্যবহার করি, এগুলো দিয়ে একটু পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার পর আমরা এই দেখেন কালো কালো যে পেস্টগুলো আছে, এগুলি নিয়ে অনেকে খুব বেশি টেনশনে থাকেন, হেজিটেশনে থাকেন। তো তাদেরকে বলছি, এই কাজটা আসলে তেমন কোনো কঠিন কাজ না। তো এক্ষেত্রে কী করবেন, আপনি আমরা হটগানের হিটটা রাখবো 250, 70 অথবা 75 রাখবো। রাখার পর আমাদের যে আইসি নেব আছে, সেটা দিয়ে আমরা আস্তে আস্তে ক্লিন করবো। এখানে কোনো ধরনের তাড়াহুড়া চলবে না, কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না। খুব মানে সিনসিয়ারলি কাজটি করতে হয়। যাদের হেড স্কিল যত ক্লিয়ার, সে তত মানে সাকসেস এই কাজে। ঠিক আছে, এটা কিন্তু আসলে এই কাজটা কিন্তু অনেকটা মানে একটু খেয়াল করলে, ভালোভাবে কাজটা করলে অবশ্যই আপনি করতে পারবেন। এক্ষেত্রে কোনো টেনশন করবেন না, শুধু একটু সময় দিতে হবে। কেন আপনি সব কাজে সাকসেস হবেন এমন কিন্তু কথা না। যেটা আপনি সাকসেস হতে পারেন, এটার জন্য সময় ব্যয় করছেন, কিন্তু এটা আপনি, তার মানে এই না যে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তা না। আপনি মানে একটা কথা আছে, ব্যর্থতাই সফলতা চাইবে। ফেইলিউর ইজ দ্য পেয়ার অফ সাকসেস। তো কেন বলি এই বিষয়গুলো, যে আমরা যে আইসি কাজ করি, যে প্রত্যেকটি কাজ যে 100% হবে এমন তো কোনো গ্যারান্টি কোনো কাজ আমরা দিতে পারি না।
কিন্তু আমরা যে কাজগুলো এখন দীর্ঘদিন যাবত করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কোনটা হবে আর কোনটা হবে না সেটা আমরা মোটামুটি একটা মোবাইলটা হাতে নিলে আমরা একটা মোটামুটি একটা আইডিয়া হয় যে কাজটা করা সম্ভব। তবে এটা ভিতরে কন্ডিশন দেখার পর একবার যে মডেল নাম্বার দেখলে বলতে পারবে এমন না, ভিতরে কন্ডিশন দেখার পর বলতে পারবো যে এটা মানে কতটুকু মানে সার্ভে করবে কাজটা, আমার কাজটা কতটুকু সাকসেস হতে পারবো। এটা একটা মনের মধ্যে একটা বিবিকে নাড়া দিয়ে দেয়। হ্যাঁ, আমাদের যেটা বলি যে আমাদের বিবিকে আমাকে বলে দিয়েছে কাজটা হবে কিনা। হ্যাঁ, কারণ এটা আমাদের এই টোটালি এক্সপিরিয়েন্স উপরে ডিপেন্ড করে। আমরা যত এক্সপিরিয়েন্স মানে যত ঘাটবেন তত শিখবেন, এটাই স্বাভাবিক। যত ঘাটবেন তত শিখবেন। তো আমরা এক্ষেত্রে দেখেন আমি কাজের কথার ফাঁকে কাজগুলো করতেছি। তো আমরা এখন পেজ দেব, পেজ দেওয়ার পর আমরা ডিজিটাল উইকের মাধ্যমে আমরা কাজগুলো মানে আমাদের মাদারবোর্ডটা একটু ক্লিন করে নেব। হ্যাঁ, আমাদের প্রত্যেকটি কাজ অবশ্য দেখবেন যারা শিখতে আগ্রহী, যারা এই কাজ শেখার জন্য মানে চেষ্টা করতেছেন তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে আশা করি। একটু যদি দেখেন মনোযোগ সহকারে আর কাজগুলো ফলো করেন, নিয়মগুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনিও পারবেন। হ্যাঁ, এটা একবার অস্বাভাবিক কিছু না, কারণ আমরা দীর্ঘদিন করতে 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 কিন্তু আমার হাত ক্লিয়ার হয়েছে বা কাজ করতেছি। হ্যাঁ, আপনি যখন করবেন তখন আপনার পক্ষে এটা সম্ভব, অসম্ভব বলতে কিছুই নেই জগতে। হ্যাঁ, তো মাদারবোর্ডটাকে ভালোভাবে আপনি ক্লিন করে নেব। ডিসপ্লে উইকের মাধ্যমে কেন নেব, আমাদের যে এক্সট্রা যে ইয়াগুলো আছে, রজনগুলো আছে, হ্যাঁ, যে পেস্ট মানে লিকুইড পেস্ট যেগুলো আমরা আছে এগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো করার পর আমরা সেটাকে মাদারবোর্ডটা দেখেন এই আইসি কাজের ক্ষেত্রে যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পারবেন তত আপনি কাজে সাকসেস হতে পারবেন, এটা 100% শিওর। আমি এই জিনিসটা খুব বেশি বিশ্বাস করি বা বিলিভ করি, কারণ যতটা আপনি ক্লিনভাবে কাজ করতে পারবেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন ততই আপনার কাজে 100% সাকসেস হবেন, এটা শিওর। হ্যাঁ, আবার বললাম। তো এখন দেখেন আমরা যে এমএমসি যে ইয়াগুলো যেই যতটুকু জায়গা আছে মানে এমএমসি এমএমসিপির মধ্যে কাজ করতে গেলে যতটুকু জায়গা লাগে, যতটুকু জায়গা এখানে আমাদের ইয়া থাকে যেগুলো মার্ক করা থাকে, এখানে একটু ময়লা থাকতে পারবে না, একদম স্বচ্ছ হতে হবে। হ্যাঁ, তো দেখেন আমি সবগুলো ক্লিন করে নিচ্ছি, কালো গোলুগুলো আছে এগুলো ক্লিন করে নিচ্ছি। তো আমাদের এই মোবাইলের মধ্যে একটা বিষয় কি মনে রাখবেন যে এই মাদারবোর্ডগুলো কিন্তু মানে খুব বেশি স্ট্রং যেমন না, আবার যে একেবারে খারাপ তাও না। রেডমির যে মোবাইলগুলো আছে মোটামুটি নোট সিরিজগুলো খুবই মোটামুটি ভালো, এগুলি 100% খারাপ বলা যাবে না এগুলোকে। আর কিছু কিছু মডেল আছে যেমন 9A 9C এমন কিছু কিছু মডেল আছে, এগুলো একটু একটু ব্যতিক্রম মাদারবোর্ডগুলোতে। এই মাদারবোর্ডগুলোতে আমার প্রবলেম হয় না। হ্যাঁ, আর আমি যতটুকু করছি আমার হাতে এই পর্যন্ত তেমন কোনো প্রবলেম হয়েছে বলে আমার মনে হয় না। আবার হয়ও একবারে যে আমি মানে 100% সাকসেস এমনটা কিন্তু বলবো না। বিশেষ করে এই মডেলগুলো খুব কমই হয়। হ্যাঁ, এটা আর বলবো। তো একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু কাজটা আপনার অল্প সময়ে সফলতা নিয়ে আসতে পারবেন। এই কাজটা যদি আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। আর প্র্যাকটিসের জন্য তো অবশ্যই আপনার একজন মানে যারা কাজ জানে তাদের কাছে অবশ্যই আপনাকে পরামর্শ নিতে হবে। তো দেখেন আমরা সিপিটাকে একদম সুন্দরভাবে ক্লিন করে নেব, যেন কোনো বল ড্যামেজ না থাকে। কোনো বল একটা বল যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, অকৃতজ্ঞ হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি একটু ভালোভাবে মনোযোগ সহকারে একটু খেয়াল করে, হ্যাঁ, একটু হালকা হাত হচ্ছে মানে একটু একদম সফট হাতে, হ্যাঁ, আপনি কাজটা করবেন। হ্যাঁ, তো দেখেন আমি এমসিটাকে পরিষ্কার করে নিলাম আর সিপিটাকে পরিষ্কার করার পর আবার এমসিটা আবার একটু ক্লিন করবো, সমস্যা নেই। যদি দুইটা একসাথে কাজ করলে একটা কাজ করতে গেলে একটা কিন্তু একটু ময়লা যাওয়ার সম্ভাবনা বা একটু থিনার পেস্ট একটু যাওয়ার সম্ভাবনা থাকে, তো এক্ষেত্রে একটু ক্লিনটা সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন। দেখেন এভাবে আমি সেটা ক্লিন করে নিচ্ছি। তো দেখেন আমাদের সিপিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন এসিটাকে আমাদের প্লেটের সাথে বসালাম। এটা মডেল নাম্বার হচ্ছে 7150। হ্যাঁ, সিপির নাম্বার হচ্ছে 7150, মানে যে প্রসেসর কাজ করতেছি 7150 মডেল। হ্যাঁ, এখন এটাকে পিপিডি পেজ দিয়ে আমরা এটা মানে আইসিটা ডেভেলপ করবো, মানে আপনার পেজগুলো লাগাবো ভালোভাবে। আর পেজগুলো লাগানোর সময় একটু খেয়াল করবেন কি মানে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এখন অনেক সময় এলোমেলো থাকে, এগুলো যেন না হয়। একটু দেখেন একদম ক্লিন করে নেবেন। প্রয়োজনে একটু শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন। এখন আমরা হিট দেব, আমরা হট গানে হিট রাখবো 300 আর আমরা বাতাস রাখবো 35। হ্যাঁ, দেখেন আমরা আইসিটাকে রিভল করছি। একটু খেয়াল করবেন, মানে কাজটার দিকে একটু মনোযোগ দিলে অবশ্যই আপনার কাজটা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখন আমাদের আইসিটাকে পেস্ট দিয়ে একটু ভালোভাবে আমরা এই যে আমাদের পিপিটি পেস্ট লিকুইড পেস্ট আছে, লিকুইড পেস্টের মাধ্যমে আমরা আইসিটাকে আবার সব জায়গায় লিকুইডটা একটু হাত দিয়ে একটু ভালোভাবে ভালো ক্লিয়ার করে দেবেন যাতে সবটা সিপ হতে পায়। হ্যাঁ, তো দেখেন আমি এখন হিট দিচ্ছি
হিট দিয়ে আমাদের এটা ফিনিশিং হিট যেটাকে বলি আমরা, আইসি কাজের ক্ষেত্রে যারা করেন তারা জানেন এটা ফিনিশিং হিট বলা হয়। তো এই ফিনিশিং হিট হলো লাস্ট যে এটা দিয়ে আর কি। তো এটা আমরা সুন্দরভাবে আইসির বলগুলোর জন্য পারফেক্টভাবে বসে এই জন্য দিচ্ছি। দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি লেবেলের কাজ শেষ এবং আমাদের আইসিটা কিন্তু 100% লেবেল হয়ে গেল। এখন আমরা আইসিটাকে লাগাবো। সিপিইউ রিবল শেষ, আমরা এমএনসিটা রিবল করবো। আমরা এমএনসি যেটা আছে সেটাকে রিবল করতে হবে। তো দেখেন আবার সেমভাবে আমরা আবার পিপিডি লাগালাম। লাগানোর পর আমাদের যে হটগান জিআর থাকবে সেটা থাকবে 35-এ, আর আমাদের যে হটগান হিট থাকবে সেটা থাকবে 300-তে বা 290। দেখেন আমরা এমএনসিটা হিট করে নিলাম, রিবল করে নিলাম। এখন এমএনসিতে আমরা পেঁচ দিচ্ছি হালকা। পেঁচ দেওয়ার আবারও বলতেছি, পেঁচটা কেন দিই? পেঁচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার প্রত্যেকটা বল আমাদের যখন সিপিইউ বা এমএনসি যেটাই করি যেন হয়তো পজিশনের মতো বসে যায়। এই পেঁচটা দেওয়ার উদ্দেশ্য শুধু পজিশনে বসার জন্য, যেন আমাদের তো এখন আমরা এই এমএনসিটাকে খুলে নিলাম স্টিল থেকে। আমাদের যে আইসি প্লেট আছে প্লেট থেকে খুলে নিলাম। খোলার পর দেখেন আমরা সিপিইউটাকে একটা ওভার ফিনিশিং হিট দিচ্ছি। এখন আমরা সিপিইউটা লাগাবো, প্লাস এমএনসি লাগাবো। তো লাগানোর সময় অনেক ক্ষেত্রে হাওয়ার ক্ষেত্রে একটু বলেন যে ভাই হাওয়া বা হিট আমরা কোথায় রাখবো? হাওয়া রাখবেন 35-এ, হিট রাখবেন 350-এ। দেখেন আমরা সিপিইউটা লাগিয়ে দিলাম, রাখছি, লেগে গেল। এখন দেখেন আমরা এমএসসি বা সিপিইউ যখনই বসাই আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমরা হিটটা যদি আমার যখন পারফেক্ট হয়ে গেছে আমার 35 এবং 350 দিলে আমরা কিন্তু লাগাইতে পারি। আর যারা প্রথম অবস্থা লাগান তারা সর্বপ্রথম খেয়াল করবেন কি, আপনার পিপিটি প্যাচ দেওয়ার পর আইসিতে এই মনে করেন হাওয়াটা একটু কমিয়ে দেবেন। হাওয়াটা কেন কমিয়ে দিবেন? আপনি যদি হাওয়াটা একটু কমিয়ে ধরেন আপনি হাওয়াটা 20 দিয়ে আপনি যদি 20 থেকে 30 সেকেন্ড হিট দেন, দেওয়ার পরে আবার 35 দিয়ে দেন। তারপর দেখেন সিপিটা একটু আবার এমএনসিটা একটু লাড়া দিলাম। তো সিপিইউ যেভাবে লাড়াচ্ছি সেমভাবে আমরা এমএনসিটাকেও এভাবে একটু নাড়া দিয়ে দিলাম। তো আমরা এখন মোবাইলটা মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করবো। দেখেন এই যে আমাদের মোবাইলটা কিন্তু রানিং হয়ে গেছে। এখন চার্জ কম, দেখেন চার্জ হোক। তো প্রত্যেকটি কাজের করলে আপনি যদি হ্যান্ড স্কিল ভালো হয় কোনো কাজে কিন্তু অসম্ভব বলতে কোনো কিছুই না। আপনি চেষ্টা করলে আপনার পক্ষে সম্ভব ইনশাল্লাহ। তো আমাদের এই ভিডিওগুলো দেখবেন, কাজ যদি শিকারী আগ্রহ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। প্লাস আমাদের প্রত্যেকটি কাজের বিষয়গুলো যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব